যেই সারা আলহামদুলিল্লাহ এটা অভূতপূর্ব। তার মানে আমরা সকল দুঃখ বেদনা বিভেদ সবগুলোর সামনে নিয়েও আমাদের মধ্যে আলহামদুলিল্লাহ একটা তীব্র ভালোবাসার একটা যে জায়গাটা আছে, একে অপরের জন্য মহাব্বত, একে অপরের জন্য ফিলিংস, এবং আমাদের পরিবারের অন্য সদস্যের ব্যাপারে আমাদের যে আগ্রহ অ্যাটাচমেন্ট, সেটা হলো তার প্রমাণ আলহামদুলিল্লাহ। তা আমরা আসলে ভাইদের কথা ইচ্ছে বিভিন্ন কারণেই আমরা, যদিও আমাদের তাঁত শিল্প একদিন পৃথিবীতে খুব সমাদৃত ছিল এবং খুব বিখ্যাত ছিল, এখানকার মসলিনও পৃথিবীতে খুব নামকরা ছিল, এখানকার তাঁত শিল্প ছিল নামকরা, কিন্তু সময়ের ব্যবধানে সেই তাঁত শিল্প আজকে একেবারে জরাজীর্ণ মরণপ্রায়। এটা অনেকগুলো রিজন আছে, এর মধ্যে সুতার অনেক দাম, আমাদের পণ্যের যে প্রাইস আমরা পাই সেটা অনেক কম, সরকারি যে সহযোগিতা সেটা অনেক কম, সুদমুক্ত কোনো ঋণ নাই, অন্যান্য প্রণোদনা নাই, সবগুলো মিলিয়েই তাঁত শিল্পটা আজকে হুমকির সম্মুখীন। যার ফলে এইটা আজকে আমাদের তাঁত শিল্পের সাথে যারা জড়িত ছিলেন অনেকেই আজকে অন্যান্য পেশাগুলোর মধ্যে চলে গেছেন, কিন্তু এই শিল্পটাকে আসলে অনেক সুন্দরভাবে বাঁচিয়ে রাখার সুযোগ আছে এবং অনেক লাভজনক শিল্পে পরিণত করার সুযোগ আছে, যদি আমরা আধুনিক উপায় উপকরণ থেকে শুরু করে সরকারি প্রণোদনা সহযোগিতা সব নিয়েই এইটাকে একটা বিশ্বের মাঝে আবারও জাগিয়ে তুলতে পারি, বাংলাদেশের মধ্যে আবারও জাগিয়ে তুলতে পারি। এবং এই দেশে আলহামদুলিল্লাহ দোহানগঞ্জের যে লুঙ্গি, অন্যান্য যে তাঁত শিল্প আলহামদুলিল্লাহ এখনও পর্যন্ত সারা বাংলাদেশের মধ্যে সেরা, ঠিক না? তো ইনশাআল্লাহ এটা আমরা অনেক ভালো করার সুযোগ আছে। এখন আমি আসলে অন্য প্রসঙ্গে যাই, সেটা